হ্যাঁ, এখন আমি আলোচনা করব বায়ুতে চুলকানি বা অ্যানাল ইচিং সম্পর্কে। চুলকানি বায়ুতে বা বায়ুর চারপাশে ভেতরে ও বাইরে হয়ে থাকে। এটা অস্বস্তিকর ও অসুবিধাজনক। সাধারণ কারণ অর্শ বা পাইলস, পাতলা পায়খানা হওয়া, ইনফেকশন হওয়া এবং পিন ওয়ার্ম। অন্যান্য কারণ কি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এসটিডি, ফিশার ইন অ্যানাস, হারপিস, ব্যাকটেরিয়া বা টিনিয়া, ইন্টেস্টিনাল প্যারাসাইটস, জন্ডিস, ড্রাই স্কিন, ভিটামিন এ বা ক্যালসিয়াম কম থাকা, ভিটামিন বি 12 কম থাকা, গম, ডিম, গরুর দুধ, সমুদ্রের মাছ বেশি খাওয়া। চুলকানি রোগ কোনো রোগ নয়, বিভিন্ন রোগের উপসর্গ হিসাবে এটা প্রকাশ পায়। অল্প কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এর চিকিৎসা করা সম্ভব। কারণ অপরিচ্ছন্ন থাকা বা অতিরিক্ত মলদ্বার পরিষ্কার করা। 2 নম্বর, বেশি সময় সাবান, সুগন্ধি, খসখসে টয়লেট পেপার ব্যবহার করা। 3 নম্বর, অতিরিক্ত ঘাম দেওয়া। 4 নম্বর, কৃমি, পিনওয়ার্ম বা রাউন্ডওয়ার্ম থাকলে। 5 নম্বর, মলদ্বার বা আশেপাশে ব্যাকটেরিয়া বা ছত্রাক আক্রমণ হলে। 7 নম্বর, যৌনঘটিত রোগ হলে। 8 নম্বর, চর্মরোগে যেমন অ্যালার্জি, সোরিয়াসিস, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস থাকলে। 9 নম্বর, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভিটামিন এ, ভিটামিন বি 12, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকলে। ফিশার ইন অ্যানো থাকলে। আঁচিল বা ফাঙ্গাল ইনফেকশন, হারপিস থাকলে। ডায়াবেটিস, থাইরয়েড ডিজিজ থাকলে। গম, ডিম, গরুর দুধ, সামুদ্রিক মাছ বেশি খেলে। অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে। আইবিএস, ডায়রিয়া, মল ধরে রাখার অক্ষমতাজনিত কারণে, মলদ্বারে ক্যান্সার থাকলে। কিসে রেহাই পাবো? খাদ্য এড়িয়ে চলা, যেগুলোতে অ্যালার্জি হয় সেগুলোকে এড়িয়ে চলা। 2 নম্বর, মলত্যাগ ও ঘামের পর বায়ু পরিষ্কার ও শুষ্ক রাখা। 3 নম্বর, সুতির কাপড়ের অন্তর্বাস ব্যবহার করা। 4 নম্বর, পিনওয়ার্ম তাকে ভালো করা। 6 নম্বর, রাতে ঘুমের আগে বায়ুর চারপাশে তেল বা ক্রিম লাগাতে হবে।